حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر اللهم بارك على محمد وعلى آل محمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا
ذلك رجعا بعيدا قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيدا أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في كلام المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد الحمد والصلاة প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারিদ বিধান এই জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণের যে বিশেষ তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন প্রথমে রব্বুল আলামিনের শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই বলি আলহামদুলিল্লাহ দুরূদ এবং শান্তি বর্ষিত হোক মুষলধারে সেই বিশ্বনন্দিত মহামানব যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনার বাস্তব ফলাফল। আজকে বিশ্বের মাঝে অনেক ধর্ম আছে, তবে আল্লাহর কাছে একই মাত্র ধর্ম এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা, প্রণবের শানে দুরূদ পাঠের পরে আন্তরিকভাবে আমি আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে রব্বুল ইজ্জত আলামিন সত্যি যেন
আজকে আপনাদের আসা এবং বসা এবং যাওয়া আসার মাঝের এই সময়টুকু, এই শ্রমটুকু যেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, আমি গত মাসের যে আমার একটা আয়াতকে কেন্দ্র করে কথা বলছিলাম, নির্যাস কথা দিয়ে যে কথা বলবো, এটা সহজ কথা, সহজ একটা আমলের কথা, যেটা এটা আমরা ধারাবাহিকতা রাখতে পারি। মূল কথা ছিল এটা, সাহাবায়ে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুম লক্ষাধিক সাহাবা ছিল, কিন্তু সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ যে ডিগ্রি যার ছিল তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার সর্বোচ্চ যে ডিগ্রি, এই নম্বর পাওয়ার মূল কারণটা কি ছিল? উনি 1 নম্বর হয়েছে। ওনার কি শারীরিক কোনো শক্তির কারণে, না কোনো ক্ষমতার কারণে, না কোনো সৌন্দর্যের কারণে, না কোনো অন্য তার টাকা, ধন, সম্পদ, গাড়ি বাড়ি এই কারণে? উনি কোন সাবজেক্ট, কোন বিষয়টার উপর এই সর্বোচ্চতা মানে গুণ থাকার কারণে, অবস্থান থাকার কারণে তাকে 1 নম্বর দেওয়া হয়েছে? লক্ষাধিক সাহাবীর ভিতরে উনি 1 নম্বর ছিল। এইটা যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, যার নির্যাস সারাংশ কথা বের হয়ে আসে, তার একটাই কথা যে সাহাবাদের মাঝে উনার ভিতরে সর্বোচ্চ বিশ্বাসের মাত্রাটা সবচেয়ে শক্তিশালী ছিল, ঈমানের মাত্রাটা তার মাঝে সবচেয়ে সুদৃঢ় ছিল। বিধায় এই গুণটি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ মান দিয়ে, পজিশন দিয়ে তার প্রিয় নবীর মাধ্যমে ঘোষণা করিয়েছেন, নবী রাসূলের পরে এই জান্নাতে, এমনি যারা নবী রাসূল না এরকম যারা জান্নাতে যাবে মুমিনদের মাঝে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ছিল গত এর মূল কথা। এটা সামান্য একটু আমরা একটু দেখে নিই। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে তার আল্লাহর কথার প্রতি অগাধ বিশ্বাস ছিল, ঠিক তদ্রূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি তার সুদৃঢ় বিশ্বাস ছিল, অত্যাধিক ভালোবাসা ছিল। ওনার মতো এটা অন্য সাহাবারা এটা নিতে পারেনি, এই জন্য ওনার মতো নম্বর পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন সবাই ঘাবড়িয়ে গেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদের আয়াত আছে, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, সংক্ষিপ্ত যে আয়াতের যেটা বললাম, আয়াতের সারাংশ যেটা বললাম, যে এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছে, তিনি একজন রাসূল, ওনার মতো অনেক অতিবাহিত হয়ে গেছে। ওটার উপরই আছে, যারা তোমরা মুহাম্মদের ইবাদত করো তারা চলে যাও, আর যারা আল্লাহর ইবাদত করো তারা জায়গা মতো থাকো। যে এই আবু বকর সিদ্দিক রাসূল ছাড়া কিছুই বুঝে না। আবার উনি যখন মৃত্যুবরণ করেছেন প্রিয় নবী, তখন আল্লাহর আয়াতের প্রতি তার বিশ্বাসটা কেমন দেখেন, তার এইটা মন মেজাজটা কেমন দেখেন। তখন ওমর ইবনে খাত্তাব এসে বলছে, কথা বলবো আবার গলা কেটে দেবো। তো এই আয়াতটা যখন পাঠ করায় ঠান্ডা হয়ে গেছে, আমি জানি না। আবু বকরের ঈমান, বিশ্বাস, ওমর ইবনে খাত্তাবের এখানে কি নম্বর কমে গেছে, উনি হয়েছেন 1 নম্বর। যেরকম আয়াতের ব্যাপারে ছিল, ঠিক তদ্রূপ ভাবে আবু বকরের বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার ভিতরে ছিল। যেমন সহজত ওনার মৃত্যুর পরে ওই যেমন রোমে সেনাবাহিনী পাঠানো হবে, তো বাহিনী পাঠানোর প্রধান করা হয়েছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল মাত্র 18 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে এবার যখন পাঠানো হচ্ছে বিশাল বাহিনী, হাজার হাজার পার, তো এই হাজার হাজার এই বাহিনীর মাঝে দায়িত্বশীল দেওয়া হচ্ছে উসামা বিন যায়েদকে। তখন ওর মাঝে আছে আবু বকর, ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 18 বছর বড় বড় বাঘা বাঘা সাহাবী। অনেকে প্রশ্ন করলেন, আপত্তি তুললেন যে এত বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্বশীল বানানোর কোনো দরকার আছে? ও তো বাচ্চা ছেলে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো, কাজটা করে গেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়িত্বশীলটা বানিয়ে গেছে কি আল্লাহর রাসূল। এর ডানও করব না, এর বামও করব না। উনি যেটা করেছে তোমার আমার বুঝে ধরুক আর না ধরুক, তোমার মনে হচ্ছে খুব ভালো, এটা মনে করতে পারো তুমি,
কিন্তু আসল ভালো কোথায়? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই করবো, এর ডানও করবো না বামও করবো না। এর প্রধান দায়িত্ব থাকে উসামা বিন যায়েদ, ওনাকে সরাইতে পারেনি। মানে যেমন ছিল আল্লাহর প্রতি, ঠিক তদ্রূপ ছিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি। এই কথাটার নির্দেশ হলো যেমন মানতেন উনি কোরআন মাজিদকে, ঠিক ওরকম ভাবে মানতেন কি হাদিসকে, সুন্নাতকে। এটার প্রতি ওনার কি ছিলেন? এই অগাধ ভালোবাসা ছিলেন। এই বিশ্বাসের ভালোবাসার কারণে তিনি সর্বোচ্চ স্থানে দিয়েছেন, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন, 1 নম্বর সাহাবা হয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে, অনেক উপমা আছে। ওনার পরে মান ছিল ওমরুল খাত্তাব, এর বিশ্বাসের মাত্রাটা ওনার পরে ওমরেরই ছিল। যেমন একটা উদাহরণস্বরূপ, যুদ্ধের ময়দানে এই একজন রণসঙ্গীত পাঠ করত, তো সাহাবাদের মাঝে উদ্বুদ্ধ হতো, খুব ভালো লাগতো তাদেরকে। তো ভালো লাগা থেকেই ওই সাহাব, কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রণসঙ্গীত পাঠ করছে, বলছে অমুক, আল্লাহ তার প্রতি রহম করুক রাহিমাহুল্লাহ। তখন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে, ইস ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা একটু পরেই করতেন, আর কিছুদিন পরে করতেন, ওর দ্বারা একটু আমরা উপকৃত হতাম, তো উপকারটা বলে খুব ভালো হতো না। মানে বুঝেন বিষয়টা। ওমর আল খাত্তাব তার বাহবা দরকার, ও আল্লাহ রাসূল মুখ থেকে দোয়া পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাওয়াটা তো ভাগ্যের বিষয়, তোর জন্য দোয়া করলো, এটা তোর বাহবা পাওয়া দরকার। কিন্তু ওমর আল খাত্তাব আফসোস করছে, ইস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যদি পরেই দোয়াটা করতেন তাহলে কতটা ভালো হতো। বলছে কেন? কি যুদ্ধের ময়দানে ওর জন্য আপনি দোয়া করলেন, ও কি শহীদ হওয়া ছাড়া কি আর বাঁচবে? ও তো নির্ঘাত শহীদ হবে। এখানে আপনি দোয়া করেছেন রহমের, এই যুদ্ধের এখানে তার জন্য স্পেশাল রহমের দোয়া করেছেন, ও কি আর বাঁচবে? ও নির্ঘাত শহীদ হবে, আসলেই শহীদ হয়েছে। মানে উমরের বুঝটা দেখেন আর উমরের বিশ্বাসটা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই জায়গায় কিসের দোয়া করেছেন? রহমের দোয়া করেছেন। এটা মিস হওয়ার না, এটা হবেই, এটা নিশ্চিত হবে। তো ঠিকই নির্ঘাত শহীদ হয়েছে, মুসলিমে হাদিসে আসছে। তার মানে তাদের এই বিশ্বাসের এই মাত্রাটা ছিল এই উচ্চ পর্যায়ে, এই কারণে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, এই কারণে সর্বোচ্চ স্তরে গেছে। আমরাও মুসলমান, আমরাও মুমিনের দাবি করছি, কিন্তু আমাদের কাছে যদি কোনো আমলের কথা বলা হয়, এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদে এভাবে আসছে, এটা নেওয়ার যে মাত্রা ভঙ্গিমা, এটা আমাদের কাছে ওরকম আর নেই। ওভাবে আমরা এটা নিতে পারি না, ওভাবে আমরা এটা গ্রহণ করতে পারি না, কাজে ওভাবে করতে পারি না। এই কারণে আমরা কাজের ফলটা ওভাবে পাই না, ওভাবে ফল পাই না। বিশ্বাসটা যার যত শক্ত হবে সাথে সাথে এটা গ্রহণ করে নেবে। এই বিশ্বাসটাই হলো জায়গাটা উর্বর হওয়ার মতো। যে জায়গা যত উর্বর হয়, শক্তিশালী হয়, চারা দিলে তাৎক্ষণিক ভাবে কি হয়? ফলদার বৃক্ষে পরিণত হয়। বীজ বপন করলে সাথে সাথে কি হয়? মানে শস্য, মানে অনেক ব্যাপক ফসল দানকারী, মানে উৎপাদন, অনেক ফসল কি হয়? উৎপাদন হয়, যদি জায়গা জমিনটা উর্বর হয়। আপনার মনের ভিতরে নফসে ইমানি চেতনা, এই মেজাজটা যত যার সুন্দর হবে, এটা গ্রহণ করা এবং এর ফলটা পাওয়া তত শক্ত হবে, সুন্দর হবে। এটা যত নর্মাল হবে, দুর্বল হবে, তার বাকি বিষয়গুলো তত কি হবে? দুর্বল হবে, হালকা হয়ে যাবে। এই জন্য কথাটা আমি এভাবে বললাম, আমার কথাটা আমি এভাবে বুঝিয়ে বললাম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুসলিম শরীফের অপর একটা হাদিসে বলছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী সুদৃঢ় ঈমান চেতা মানুষ, যার ভিতর শক্ত ঈমান আছে, এই ঈমানের লোক আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয় এবং প্রিয় দুর্বল মনা লোকের চাইতে, দুর্বল মনা ঈমানদার ব্যক্তির চাইতে প্রিয়। নবী বলছেন ওয়া ফি কুল্লিন খায়র, যেহেতু ঈমান আছে, সবার ভিতরে কল্যাণ আছে, কিন্তু আল্লাহর কাছে ও ব্যক্তির সবচেয়ে উত্তম এবং প্রিয়। এটা বলে দিলেন। তা আমি এই কথাটা, ইমানদার ওই কথা এখানে বললাম যে এটাই মূল সাবজেক্ট ছিল, বিশ্বাসের উপর মূল সাবজেক্ট ছিল। এবার এইটাকে আমরা আলোচনায় নিয়ে এসে একটা প্র্যাকটিস আমলের কথাটা বলি, দেখি এটা আমরা কতটুকু পারি এর ভিতরে নিয়ে আসি। ওই যে আমি বললাম যে ইমানের উপর নির্ভর করেই বাকি জিনিসটার ফলাফলটা আশা করা হয়, কামনা করা হয়। এটার উপরে একটা আমলের কথা বলি, যেটা সহজতর আমল। এটা ইচ্ছা করলে আপনারা করেন, কিন্তু আমি চাই করাটা আরো শক্তভাবে করেন।
যেন শক্ত মেজাজ, শক্ত ঈমান নিয়ে সুন্দরভাবে করেন। এর ফলটা যেন আপনি স্বয়ং প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে পারেন, যেন বুঝেন, আর এর মাধ্যমে ঈমানটা যেন আরো বর্ধিত হয়ে আপনাদের শক্ত হয়। এই আমলের কথা, সহজ একটা আমলের কথা, সেটা হলো কি আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসির কথা আপনারা শুনেছেন এবং সচরাচর আপনারা শুনে থাকেন, অনেকে এটা আমলও করেন। আমি আয়াতুল কুরসি থেকে 3-4টি কথা বলবো, যে এক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের ধারণ করা দরকার এবং নিয়ে আসা দরকার। প্রথমত যে একটি হাদিস বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, হানি আল্লাকা বিইলমি। অর্থাৎ হাদিসের শব্দের মানাটা এরকম, লিইউহনিকাল ইলমু আবাল মুনদির, এটা হলো হাদিসের শব্দ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, ওনার ব্যাপারে, ওনার মানাকিবে, মর্যাদার ক্ষেত্রে যার বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছে, উবাই তুমি পড়ো আমি শুনবো। তো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, আর আপনি পড়বেন, আমি পড়বো, আপনি শুনবো, এটা হয়? আপনি পড়েন আমি শুনবো। বলছে না, তুমি পড়ো আমি শুনবো। তো বলা হচ্ছে যে তখন উবাই ইবনে কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ বলেছেন আরশ থেকে? তো বলছে, আল্লাহ বলেছেন আরশ থেকে তোমার কথা, যে উবাই তুমি পড়বা আর আমি মুহাম্মদ শুনবো। সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝার বিষয় আছে যে উবাই তাহলে কিভাবে পড়তো কোরআন মাজিদকে, তাহলে তার মানটা কিভাবে বাড়িয়ে দিয়েছেন। কারণ অন্য জায়গায় হাদিস আসছে, ইন্না হাযাল কিতাবা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয় এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে সর্বোচ্চ মান দিয়েছেন আর এক জাতিকে নিচে করে দিয়েছেন। এটাকে যে যত সুন্দরভাবে ধারণ করবে, গ্রহণ করবে, আর এর সাথে যে যত সুন্দরভাবে সম্পর্ক করবে, তার মান, সম্পর্ক, পজিশন, অবস্থান অটোমেটিক কি বর্ধিত হয়ে বেড়েই যাবে। আর এটা থেকে যত দূরে সরবে, ও সাময়িক তৎক্ষণিক হয়ে দুনিয়ার বিষয় হয়তো বা, দুনিয়া কেন না, শুধু দুনিয়া না, উভয় জগতে মানে সে কি হবে, মানে নিচে নামতে থাকবে, তার পিছিয়ে যেতে থাকবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পড়তেন, বুঝার এখানে বিষয় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই প্রশ্ন করেছে, উবাই আইয়ু আয়াতিন আযম ফি কিতাবিল্লাহ, এই কোরআন মাজিদের মাঝে সবচেয়ে দামি, লম্বা না, অর্থের দিক দিয়ে মর্যাদা এবং সম্মানের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? তো উবাই ইবনে কাব বলছে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূলই ভালো জানে। ফারাদ্দাদা মিরারান, কয়েকবার একই কথা বলা হয়েছে। তখন প্রিয় নবী উত্তরে বলছেন, যখন বারবার এটা বললেন, তখন উবাই ইবনে কাব বলছে, রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা হলো সবচেয়ে সম্মান, ইজ্জত এবং অর্থের দিক দিয়ে গুরুত্বপূর্ণ, এর ভিতরে অনেক তাৎপর্য, রহস্য জড়ানো আছে। এটি হলো সবচেয়ে বৃহৎ আয়াত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউহনিকাল ইলমু আবাল মুনদির, উবাই ইবনে কাব, তোমাকে তোমার এই বিদ্যার কারণে তোমার অভ্যর্থনা, স্বাগত। যে এই সুন্দর এটা তুমি জানো, তার মানে উনি জেনেছেন, বুঝেছেন, এর ভিতরে আসে, এটার জন্য উনি অভ্যর্থনা পেয়েছেন। দেখেন আয়াতুল কুরসির এই কথাটা এখানে বলা হলো। এবং আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে সহিহ সনদে বলছেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইনি তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি। তার হাদিসের অর্থ হলো যে এই আয়াতুল কুরসির জবান আছে, জবান, লিসান মানে জবান, জিহ্বা, আর ওয়া শাফাতাইন, দুটো ঠোঁটও আছে। আচ্ছা বলেন তো দেখি, জবান, জিহ্বা, ঠোঁট দিয়ে কাজ কি? একে যে এটা দেওয়া হয়েছে, এর কাজ কি? বলছে তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আরশের যে প্যান্ডেলি আছে, পিলার আছে বা প্যান্ডেলি আছে, নলা যে আছে, এখানে সে রব্বুল আলামিনের পবিত্রতা কি বর্ণনা করে এই জায়গায়। এখানে তাকে এই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করছি যে স্বাভাবিক, কিন্তু আরশে আজিমের জায়গাতে, ছোঁয়াতে, পাশে থাকাতে একটা ধরনের বিষয়। এ কারণে আপনারা জানেন, বান্দাদের মাঝে যারা 7 শ্রেণীর বান্দা আছে, তাদেরকে ভিআইপি মান দেওয়া হবে কিভাবে? আরশে আজিমের ছায়া তলে জায়গা দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, আপনারা শুনেছেন না? তো ওই জায়গাতে এই আয়াতের আলাদা ভ্যালু হবে, আলাদা মান, পজিশন দিয়ে তাকে এই জায়গাটা দেওয়া হয়েছে, যে ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইনি তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, এটা বলা হয়েছে। তার মানে বুঝতে হবে উবাই ইবনে কাবের এত বড় মর্যাদা পাওয়া, উবাই ইবনে কাব এই আয়াতটাকে বুঝেছে
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই ভেলুটা এত মর্যাদাধারী যে এখানে তার জন্য আরশে আজিম আলাদা একটা সুযোগ করে দেওয়া, যে তার একটা ভিআইপিদের জায়গা থাকে না, আলাদা ভিআইপিদের আলাদা রুম থাকে না, আপনারা তো এটা দেখেছেন। এরকম তার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, কোথায়? আরশে আজিমের ওই জায়গাতে, আরশে আয়াতুল কুরসির জন্য এটা তাকে ভেলুটা দিয়ে দেওয়া হয়েছে। আবার আসেন আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতর বলে দিতেন, বলেছেনও যে তোমরা এক কাজ করো, আয়াতুল কুরসি পাঠ করলে বা শয়তান আসবে না, ধরবে না। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান আসবে না, ধরবে না, কোনো কিছু করতে পারবে না। কিন্তু এই আয়াতুল কুরসি এভাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা হেতু তৈরি করে বর্ণনা করেছে, একটা প্লেস, আলাদা জায়গা তৈরি করে বর্ণনা করেছে। এই সকাল সন্ধ্যা মানে রাত দিন দুপুর নামাজ আরো যত জিকির আজকার করি, শয়তান থেকে বাঁচো, শয়তান থেকে বাঁচো, শয়তান থেকে বাঁচো। তো বলে শয়তান থেকে বাঁচো, এত কিছু তুমি খুঁজো, অনেক কিছু খুঁজেও তুমি নাও পেতে পারো, তো সহজে একটা জিনিস তোমাকে ধরিয়ে দেওয়া হলো। ওই শয়তানের কাছে সবচেয়ে যেটা শক্তিশালী, কঠিন, যেটা গুরুতর বিষয়, ও যেটাকে থেকে ভয় করো, ওর মধ্যেই বলিয়ে দিয়েছে, ওর মধ্যেই বলিয়ে দিয়েছে। আমি হাদিসে এইভাবে বললাম, হাদিসে আরেক ভাবে আসে, এই হাদিসের মানা বললাম কি হাদিসে এইভাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, সংক্ষিপ্ত অর্থটা বলি, ওকে পাহারার দায়িত্ব দিয়েছিল, কিছু জিনিস পাহারার দায়িত্ব দিয়েছিল, খাবার। তো ওখানে শয়তান এসে কিছু নিয়ে নিচ্ছে, ধরে ফেলেছে, বলে আমার ইয়াল আছে, ক্ষুধার্ত ইয়াল, আমার এই কাজকে ছেড়ে তো আমি আসবো না। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাত্রে যে আবু হুরায়রা তোমার কাছে যে এসেছিল, ও কি বলেছে? তো বলে এরকম বলে, কাযাবা, ও মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। তাহলে বুঝেছেন আল্লাহ রাসূল জানছে ওহির মাধ্যমে, আর রাত্রে ঘটেছে কি আবু হুরায়রার সাথে পাহারা দিয়েছে, তো ও মিথ্যা কথা বলেছে। প্রথম দিন এরকম হলো, দ্বিতীয় দিন এরকম হলো, তখন তৃতীয় দিন বলছে যে আমি আর আসবো না। বলে তুমি কিভাবে আসবে না? বলছে দেখো এত কিছু করিও না, আমি আর আসতেই পারবো না, তুমি খালি আয়াতুল কুরসিটা পাঠ করে তাইলেই হবে। বুঝেন না? শত্রুকে দিয়ে জিনিস খেলছি না, মানে শত্রুর কাছে যেরকম ঝুঁকে চুন দিলে যেরকম কাবু হয়ে যায়, আছে কিনা? তখন বলে এত কিছু করিস না, আমি আসবো না, আমাকে ছেড়ে দে, আমি আসবো। এইটা মানে শয়তান দেখছে কি করবে, বলছে বাধ্য হয়ে বলে দিয়েছে যে আমি আর আসবোই না, আমার আর হবে না, তুমি খালি কাজটা করে, তাহলে আমি আর পারবোই না, আমার চোখেই আসবে না। আছে না, লোভ সামলাইতে পারে না, আবার যায়, হয় না? লোভ সামলাইতে পারে না, আবার যায়। তো বলছে আমি সামলাইতে পারছি না, আমার খালি আসতেই যে মন চায় এখানে। তাহলে এক কাজ করো, বারবার ধরা খাচ্ছি, একটু পজিশনের একটা ব্যাপার আছে, তো বারবার ধরা খাচ্ছি, আমি ধরাও খাবো না, আসবো না, আমার মনেও যেন না চাই, তুমি এক কাজ করে তুমি এটা পাঠ করো তাইলে হবে। বলে কি? বলে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মানে ধারে কাছেই আসতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূল এরকম ঘটনা ঘটছে, বলছে সাদাকা হুয়া কাযুব ওয়ালাকিন হুয়া সাদাকা, বলছে সে মিথ্যুক, কিন্তু এখানে সে কি বলেছে? সত্য কথা বলেছে, এটা সে সত্য বলেছে, কারণ ওকে যে বলিয়ে দিয়েছে। মানে শত্রুর জন্য কত কঠিন এবং কত ভারী ওজনদার এই বিষয়টা হলো কি, এখানে আয়াতুল কুরসির কথাটা বলা হয়েছে, এই আয়াতুল কুরসির বিষয়টা বলা হয়েছে। দেখেন এমন কোন বিষয় আছে আপনাকে সরাসরি সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, ভাই মরলি আপনি জান্নাত, বলা হচ্ছে কি ভাই মরলি আপনি জান্নাত, মৃত্যুবরণ করলি আপনার জান্নাত। বলে এই হাদিসটা অনেক জায়গায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5 ওয়াক্ত সালাতের পরে যদি আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করো, তাহলে নিয়মিত পাঠকারী ব্যক্তির মৃত্যুটা হলেই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এভাবে বলেছে। আসলে এর মানে কি, এর দাবিটা কি? এভাবে আল্লাহ রাসূল বলছেন, সাহাবা আবু বকর ইবনে কাব সবাই বলছেন সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো, ঘুমানোর সময় পড়ো। এবং আপনারা কি শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়াতুল কুরসি পড়ে দোয়া পড়লে ওই দোয়া ফেরত যায় না। সুবহানাল্লাহ, ওই দোয়া ফেরত যায় না। তো এই আয়াতুল কুরসি এটা দোয়া হয়েছে বলা হয়। কিন্তু দেখেন আমি এখানে এই কথাটা বলছি, কিন্তু কোন এক জানতা লোক, আলেম ওলামা বলেন নন আলেম ওলামা বলেন, আমরা সবাই দাবি করছি মুমিন মুসলিম, কোন জানতা লোক এই আয়াতুল কুরসির যেরকম বিবরণ দেওয়া আছে, খালি একটা দুইটা হাদিস পরে সীমাবদ্ধ, কিন্তু এর যে দাবি আছে, এর যে অর্থ আছে, এর ভিতরে এত মাহাত্ম, এত গুরুত্ব, এত রহস্য, এই জড়ানো আয়াত কেন আল্লাহ বলছে, কি কারণে বলেছে, দেখে বুঝি, একটু দেখি, দেখে বুঝে আমি একবার পাঠ করি না,
দেখি আর ঈদ কতখানি পাওনা একটা বুঝি না, হয় না, এটা কেউ হয় না, এটা কাউরি করার সুযোগ হয় না। তা আমি এই জন্য বলবো, দেখেন এভাবে বলা হলো, একটা একটা আমরা একটু খেয়াল করি। আয়াতুল কুরসি আরো অনেকগুলো হাদিস আসছে, আমি কয়েকটি হাদিস আপনাদের কাছে এখানে নিয়ে আসলাম। ঘুমানোর সময় পাঠ করার কথা আছে, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাতের পরে। এখানে মাত্র 5টি নাম আছে, 4টি সিফাতি নাম আছে, আর একটা জাতি নাম আছে। এক হলো আল্লাহ, আর বাকি 4টি সিফাতি নাম, আল হাইয়ুল কাইয়ুম, আর হলো আলিয়ুল আজিম। এ হলো মোট 4টি নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাই আল কাইয়ুম 3টি জায়গায় আছে কোরআন মাজিদে। এক জায়গায় বর্ণনা আসছে এই 3টি সূরা পড়লে দোয়া কবুল হয়। কারণ কি জানেন? বলছে আল হাইয়ুল কাইয়ুম এর নামগুলো আছে। এক হলো আলে ইমরান, আর হলো সূরা তাহা, আর এক হলো সূরা বাকারা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর আলে ইমরানের শুরুতে আছে কি? আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর সূরা তাহা আছে ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3 জায়গা এটা পড়লে কি শুধু আল হাই আল কাইয়ুম। তাহলে হাই এবং কাইয়ুম এখানে একটা আপনার ভাবা দরকার। আল্লাহু লা ইলাহা ইল্লা যেটুকু এখানে আল হাইয়ুল আল কাইয়ুম একবার ভাবা দরকার। এটা একবার ভেবে বুঝে পড়া দরকার। আমলের পরিবর্তন হবে, নিজেরও পরিবর্তন হবে, এবং পরিবর্তন আসবে, এটা আসবে, ঘটবে এটা। তো বলছে আল হাইয়ুল কাইয়ুম, হাই হলো চিরঞ্জীব, আর যারই আপনারা ইবাদত করেন তারা চিরঞ্জীব নয়। আল কাইয়ুম যিনি প্রতিষ্ঠিত, অন্যকে প্রতিষ্ঠা করে। তাহলে মনে রাখেন, কেউ যদি প্রতিষ্ঠিত হতে চায় তাহলে তাকেই ধরতে হবে। এখানে একটা কথা বলে দিয়েছে, আল হাই তিনি চিরঞ্জীব, এবং আল কাইয়ুম তিনি প্রতিষ্ঠিত, অন্যকে প্রতিষ্ঠা করে। কেউ যদি প্রতিষ্ঠিত হতে চায় তাহলে তাকেই ধরতে হবে, এবং কেউ যদি বাঁচতে চায় হায়াতে মরছে তাকেই ধরতে হবে। এই অর্থগুলো এর ভিতর জড়ানো আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসাই করো ওই স্রষ্টার প্রতি যিনি চিরঞ্জীব, মৃত্যুবরণ করবে না। অন্য জায়গায় এত বলে দিয়েছেন এটা। এবং আপনারা বলতে পারেন যে এতগুলো আসমান জমিন আপনার মানব জাতির মাঝে আল্লাহর এত সুন্দর এখানে একটা পরিচয় দিয়েছে। মানব জাতির মাঝে যতই বড় শিল্পপতি হোক, ওর সুখ আর শান্তির যত উপকরণ মাধ্যম থাকুক না কেন, তথাপিও তার যদি ঘুম না হয় সে ঠিক থাকতে পারবে না। এই সম্পদ যতগুলো থাকুক থেকেও কোনো লাভ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এত কিছু সব কিছু আল্লাহ আছে, তাও ওকে তন্দ্রা এবং ঘুম এগুলো কোনো আচ্ছন্নই করতে পারে না। ওরা আশেপাশে আসতে পারে না। তাহলে তার পাওয়ারটা বুঝেছেন, তার ক্ষমতাটা বুঝেছেন। আল্লাহর বিশাল যে শক্তি ক্ষমতা এখানে তুলে ধরেছে। আয়াতের অনেক কিছু জড়ানো আছে। লাস্টে যে একটা কথা ওখানে আছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তিনি যা সামনে আছেন পিছনে আছে জানেন। অনেকে দোয়া করেন, আমি আগের বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসির কথাটা বলছি। অনেকে দোয়া করে, দোয়া করার পরে কবুল হয় না, বলছে হুজুর আমার দোয়া কবুলই হবে না, আমার দোয়া কবুলই হবে না। এই যে আয়াতুল কুরসি জানে না, এই কারণে কথাটা বলে। এই আয়াতুল কুরসির যে দাবি এটা সে বুঝে না, এই কারণে দোয়া করতে যে ছেড়ে দিচ্ছে। না জানার কারণে সে কথাটা বলছে। এটা বোকামি, মূর্খামি তার এটা। দেখেন আল্লাহ রাব্বুল কি বললেন পরিচয় দিতে, যে আগে তো অনেক কথা বলেছেন, আমি সংক্ষিপ্ত বলছি যেহেতু সময় শেষে। বলছে তিনি পিছনের সামনের সমান তালে জানেন, পিছন এবং সামনের সমান তালে জানেন। এবং তাহলে সমান তালে আল্লাহ সামনে কি আছে এটাও জানেন, পিছনে আছে এটাও জানেন। প্রিয় নবী কি বললেন, আয়াতুল কুরসি করে দোয়া করবেন কবুল হবে, নিশ্চিত হবে। আর এখানে আল্লাহ বলছে পিছনের সামনের সমান তালে জানেন দিয়ে। এবার অন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে 3টার কোনো না একটা হবে। এই 3টির কোনো না কোনো একটা তার জন্য ঘটবে। 1 নম্বর, যা চাচ্ছে আল্লাহ তাই দিবে। 2 নম্বর, ওই যে পিছনে যে এই জিনিসটা, এবার দোয়াটাই হলো ইবাদত। ও বান্দা আমার কাছে চাচ্ছে, যে জিনিসটা চাচ্ছে ওর চেয়ে গুরুতর, ওর খারাপ সামনে ওর জন্য কি অপেক্ষা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার কারণে সামনের যে খারাপটা আছে ওটা কি হয়ে যায়, আরো লাঘব করে যায়, দূর করে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, ওর তেমন কোনো আমলই নাই, দোয়া করেছে আমার কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন গচ্ছিত করে রেখে দেয়, হয় মৃত্যুর সময় না হয় কবরে। ওখানে তো কেউ থাকবে না, আমার বাপও থাকবে না, আমার মাও থাকবে না, টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি ছেলে সন্তান আদর যা আছে কেউ থাকবে না। তো বলছে এই আমলটা, এই দোয়াটা ওখানকার জন্য, হয় মৃত্যু নাই কবর নাই পুনরুত্থান, এই জায়গার জন্য আল্লাহ সংরক্ষণ করে রেখে দেয়। সুবহানাল্লাহ।
দেখেন আমরা এই হাদিস এভাবে বললাম, আল্লাহ কোরআন মাজিদে এভাবে বলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম। আর ওমর ইবনে খাত্তাব বুঝতে এবার মিলিয়ে নেন, উনি বলছেন যে আমি এটা লক্ষ্য করি যে দোয়া করতে পারলাম কিনা, আমি লক্ষ্য করি কি এইটা যে দোয়া করতে পারলাম কিনা, কিন্তু আমি কোনো সময় এটা ভাবি না আমার দোয়া কেন কবুল হলো না। সুবহানাল্লাহ, এটা আমি কোনটা বুঝতে পারিনি। বলছে উনি বলছেন কি আমার লক্ষণের বিষয় হলো আমি দোয়া করতে পারলাম, এটা আমার দেখার বিষয়, যেহেতু আল্লাহ দোয়া করতে বলেছে, কিন্তু দোয়া কবুল হলো কি না হলো ওটা আমার দিকে ওই দিকে আমি তাকাই না, ওটা আমি লক্ষ্য করি না। কেন? কারণ আমি জানি যে কোনো একটা নর্মাল একজন ভালো ব্যক্তি টাকা আলা ধন সম্পদের কাছে যাই বলি স্যার খুব অসহায় হয়ে গেছে স্যার আমাকে একটু দিতেই হবে, ওর যে শত্রু হয় মুখ লজ্জায় তার পকেটে যা আছে কিছু ধরে দেবে যে যা। এ যদি মানবের গতি হয়, মানুষের গতি যদি এরকম হয়, তো বিশ্ব নিয়ন্ত্রণকার কাছে যে হাত পাতানো হয়, অন্য হাদিসে আসছে খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জা পাইছে। তাহলে কি, তাহলে ওমর ইবনে খাত্তাবের কথাই ঠিক। উনি যে বলছে আমি দোয়া করতে পারছি কিনা এটাই হলো মূল বিষয়, বাকি কবুল হলে আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না হয় ডবল আলহামদুলিল্লাহ। বুঝেছেন বিষয়টা? ডবল আলহামদুলিল্লাহ। বিশ্বাসটা কাজ করে কোন জায়গায়? এটা কাজ করে কোন জায়গায়? ওখানে। কারণ আমার যে কবুল হয়নি তার মানে নির্ঘাত এটার চাইতে ভালো বা কোনো গুরুতর আরো কঠিন বিপদ আমার কাছ থেকে লাঘব হচ্ছে, দূরীভূত হচ্ছে, বা আল্লাহ আমাকে এতই ভালোবাসে যে দুনিয়ার ক্ষণিকের জিনিস না দিয়ে পরকালের যে আরো বড় দামি মহামূল্যবান পাওনা আছে ওই পাওনাটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার এই দোয়াটা সংরক্ষণ করে রেখেছে। এটা হলো বিশ্বাস। ওমর ইবনে খাত্তাব সাহাবায়ে তাদের বিশ্বাস। অধিকাংশ ব্যক্তি পার্সন দোয়া করে, দোয়া করার পরে দেখবেন যে কবুল হচ্ছে না, আমার দোয়া কি কবুল হবে? বোকা, ওর ওই বিশ্বাসটা নাই, ওই ঈমানটা নাই। কারণ ও চাচ্ছে কার কাছে? আয়াতের পরে শুনতে হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম, এবং এই আয়াতের তো অনেক ব্যাখ্যা আছে, এখানে হবে শেষ হবে না। এই আয়াতুল কুরসি নিয়ে আপনি আরো 3 বার 4 বার ব্যাখ্যা করতে যান, ওই বের হতেই থাকবে, ও খালি বের হতেই থাকবে। তাহলে বুঝার বিষয় আমি আপনাদের কাছে যেটা বলতে যাচ্ছিলাম যে শুরুর দিকে আবু বকর ওমর ঈমানের কথা বলে আয়াতুল কুরসি আমলের কথা বলছি। বিশ্বাস যদি থাকে বলে বাঁচি আর মরি, আগে আয়াতুল কুরসি পড়ো তারপরে ছাড়বে। ও ছাড়বেই না, 5 ওয়াক্ত সালাতের পর ও ছাড়বেই না। এটা সকাল সন্ধ্যায় যা আছে ওপর ভুলেও ছাড়বে না। আর যদি ঘুমানোর সময় ওটা হয়, খাওয়া দাওয়া পরে আগে এটা পরে নি, তারপর অন্য কিছু হবে। দেখেন আরেকটা হাদিস বলে যে এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যুবরণ করার সময় জান কবজ করে কে? মালাকুল মউত। মালাকুল মউত তো বুঝেছেন, আমরা আমাদের প্রচলিত কথা বলতে আজরাইল বলে, ওটা ঠিক না? মালাকুল মউত আরবিতে আছে। তো আয়াতুল কুরসি নিয়মিত পাঠকারী ব্যক্তির ব্যাপারে প্রিয় নবীর ঘোষণা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিজ হাতে স্বয়ং নাকি জান কবজ করে। সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের সাথে আগে মিলিয়ে নি, মৃত্যুবরণ করলেই জান্নাত, আর এখানে এই হাদিসের সাথে মিলিয়ে নেন। তা আল্লাহ যখন ভিআইপি ভাবে আপনার জানটা কবজ করবে তখন কি অন্যের মতো হবে নাকি? এটা আলাদা হবে, এবং আল্লাহ আপনাকে তৌফিক দিবে। এটার মানা মাফহুম থেকে যেটা বের হয়ে আছে, আল্লাহ আপনাকে তৌফিক দিবে যে বারবার আল্লাহর এরকম স্বীকৃতি দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এভাবে বার যে আপনি বলছে বারবার বলেই গেছেন, তখন আল্লাহ আপনাকে তৌফিক দিবে কালেমা তাওহীদ পাঠ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা যখন পড়বেন নবীর আরেক কথা আছে না, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ, আছে কিনা মানাল হাদিস? মৃত্যুর সময় যখন বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে। এমনি নাকি? না, এই যে এইটার গতি, এই যে এইটা ধরবে, এই জিনিসটা ধরবে। এই আয়াতুল কুরসিকে আমি আরেকভাবে ব্যাখ্যায় বলি। দেখেন যে আপনারা 5 ওয়াক্ত সালাতের পরে বলছে আয়াতুল কুরসি, এটা পাঠ করবেন, ঠিক আছে। আবার বলা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো শয়তান থেকে তো সে বাঁচবে। আর আপনার অন্য হাদিসে পড়েছে যে ব্যক্তি ফজর সালাত জামাতে পড়বে ওকে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফজর সালাত পরে আল্লাহর জিম্মায়, 5 ওয়াক্ত নামাজের পরেও যে আয়াতুল কুরসি, শয়তান থেকে বেঁচে যায়। আর তখন এই ব্যক্তির মনটা তখন নামাজের জন্য, যখন 1 ওয়াক্ত সালাত করে আর 1 ওয়াক্ত সালাতের জন্য মনটা ছটফট করে, বলে মসজিদে কখন যাব। আর এরকম যখন মনটা তৈরি হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুল ইযিল্লুহুম লা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু,
7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের ছায়াতলে মান দেওয়া হবে। তার মাঝে একজন হলো রাজুলুহু কলবুন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, যে ব্যক্তির মনটা ঝুলন্ত আছে কি মসজিদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে আরশে মান পাবে। আসছে কোন জায়গা থেকে এই জিনিসগুলো? আসছে কোন জায়গা থেকে? এই বিশ্বাস, আয়াতুল কুরসির মান, এটা বুঝে এভাবে বলে এখান থেকে আসছে। এবং আরেক আয়াত আপনারা এটা ব্যাখ্যা করে নেন, এভাবে পড়া পাঠকারী ব্যক্তি এবং সালাত পড়ে আয়াতুল কুরসি পাঠ করে, এটা নিয়মিত পাঠ করা ব্যক্তি মসজিদে ঝুলন্ত থাকে, এই ব্যক্তির সালাতটা হলো ওই আয়াতের বাস্তবতা, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাতটা ব্যক্তিকে পাপাচার, অশ্লীলতা, বেহিয়াপনা থেকে দূরে রাখে। কারণ ওর কাছে শয়তান আসতেই পারে, ওকে কি ধোঁকা দেবে, যে করতেই পারবে না, কিভাবে ধোঁকা দেবে। এই যে কথাটা বলা হলো, এখানে কথাটা বলা হলো। সম্মানিত মুসলিম কেরাম, এই যে আয়াতুল কুরসি, এর যে আরো লাস্টের কিছু কথা আছে, শেষে যাচ্ছে ওয়ালা উহিতু ওয়ালা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেহেতু সময়ের শেষের দিকে এই কুরসি, আলিয়ুল আযীম, আর কিছু কথা আপনারা আজকে যে কয়টা বললে মনে রাখবেন। এমনি খালি খুতবা শুনে কি লাভ? এমনি খালি আসবেন যে খুতবা শুনে কি লাভ? মানে এই খুতবা এটা যেন কাজে লাগে। এই জন্য আমি বলছি বিশ্বাসের এতে এর মানাটা বুঝে এটা বাস্তবায়ন করতে হয়। 5 ওয়াক্ত সালাতের পরে সকাল সন্ধ্যায় ঘুমানোর সময় এটা আপনি পড়েন, দোয়া করার সময় এটা নিয়ে আসেন, চর্চায় নিয়ে আসেন, দেখুন একটা ফল আসবে। বাকি যে অংশটুকু থাকলো এটা পূর্ণ করার মানে এখানে এই সময়টা হবে না। এই কুরসি আর বাকি অংশের যে ব্যাখ্যাটা আছে এটা আগামী মাসের ইনশাআল্লাহ ওই তারকে এটা পূর্ণ করব। তার আগে আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর জন্যই হওয়া, এই স্বীকৃতি দেওয়া মানে কি? আল্লাহর জন্যই হওয়া। এই বিষয়গুলো এটা মানে এটা খেয়াল রাখা এবং মাথায় রাখা। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এখান থেকে ইখলাসের গান বলা হয়, এখান থেকে ইখলাসের কথা বলা হয়, যে উনি হাই, উনি প্রতিষ্ঠিত, অন্যকে প্রতিষ্ঠা করে। ভাই আপনি মানুষের জন্য কাজ করে তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হবেন? ও তো ঘুরে ধরার মতো হয়ে গেল। মানুষের জন্য কাজ করতে যেত মরিচিকার মতো হয়ে গেল। মানে চিরঞ্জীব, নিজে প্রতিষ্ঠিত, অন্যকে প্রতিষ্ঠিত করে তো মহান সত্তা আল্লাহ। তাহলে এখানকার জন্য কাজ করতে হবে। এটা যদি পড়ে তাহলে ও জীবনে মানুষের জন্য কাজ করবে না। এটা যদি পড়ে তাহলে জীবনের লোক দেখানো কোনো কাজই আসবে না। আর লোক দেখানো যে কাজ যদি না হয় তাহলে ইখলাস হলো, আর ইখলাসের জন্য যদি কাজ হয় তাহলে ওর জন্য জান্নাত অবধারিত হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই যে মানে একটা জিনিস মানে পরিচয় হলে এই জিনিসটা করে উঠে। এজন্য সদা সর্বদা একজন মুমিন ব্যক্তির বিশ্বাসের এই গোড়াটা যত শক্ত সুদৃঢ় হবে, তার ফলটা তত পরিপক্ক হবে, অনেক ভালো হবে, সুন্দর হবে। এই এক কথা থেকে, এই আয়াতুল কুরসির এটা থেকে, বুঝারি থেকে, এটা আমরা মানে আরো মানে এই শেষের কথাগুলো বুঝলে বোঝা যায় যে কেন আমি আল্লাহর জন্য কাজ করব, কেন আমি আল্লাহর জন্য করব। মসজিদ হোক, মাদ্রাসা হোক, এটা আমি কেন করব? এই বিদ্যার জন্য, চর্চার জন্য, কোরআন মাজিদের জন্য, এর সংস্পর্শের আশেপাশে আমি কেন থাকবো, কেন আমি সময় দেব, কি দরকার আছে? এখানে গেলে তো পকেট খালি হয়, উজাড় হয়ে যায়, এখানে গেলে তো কিছু পাওয়া যায় না। আচারের কোনো সময় হয় না যে মসজিদ মাদ্রাসায় আর বর্তমানের সময় এই লেখাপড়ার মানে এখানে গেলে যদি কোনো পকেটটা খালি হয়ে যাবে, এখানে কিছু পাওয়া যাবে না, যা আছে আমাদের কেন করবেন আপনি? এটা জোর করে বলবো না, আল্লাহর কসম খেয়ে বলছি আমি, যার যারটা তাকেই তো করতে হবে। আপনি হুজুর হন আর নন হুজুর হন, যার যারটা তাকেই করতে হবে। এই আয়াতুল কুরসির দাবি অনুপাতে যদি বুঝে ও, তাহলে ওকে বলতে হবে না ভাই মসজিদ নির্মাণের লেগে মাদ্রাসা এটা করে যা, ওকে বলতেই হবে না। ও করবে কি জানেন? বাড়ি করবে, বিল্ডিং করবে, ছেলের জন্য করো, মেয়ের জন্য করো, করার পরে বলবে তার চেয়ে বড় করা হলো কি পাশে যে আমার মসজিদ আছে, মাদ্রাসা, ওর লেগে কি করলে ওইটাকে দেখতে হবে। এর বলতেই হবে না, খালি যদি এটা ঠিক মতো বুঝে নেয়। এটা এই কুরসি যে পরের কথাটা আছে, পরবর্তী অংশ বলছে সুবহানাল্লাহ, আমি কেন করবো আল্লাহ আল্লাহ। এই জন্য দেখেন শেষের একটা কথা বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির পরে একটা আয়াত নিয়ে আসে, লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতটা নিয়ে আসে, মানে দিনে কোনো বাধ্যবাধকতা নেই, জোর জবরদস্তি নেই। বুঝি না এটা, পরে খুব চিন্তা করে বলি যে কেন আল্লাহ এই আয়াতটা এখানে নিয়ে আসলো। মানে কি জানেন? এত সুন্দর বিবরণ আর অর্থ আর তাৎপর্য আর রহস্য আর গবেষণা আর এত কিছু দিয়ে আয়াতটাকে সাজিয়ে গোছে পরিপাটি করা হয়েছে। যার ভিতর জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে আর চেতনা আছে,
এটাকে যদি একবার অনুধাবন করে তাহলে ওকে কি আর জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হবে না? ও জোর করা মানে কি? তাহলে মানে কি বলছে, অপাত্রে অন্ন দান, এরকম কথা আছে না? এতে যদি না বুঝে তাহলে এই আয়াতুল কুরসি যদি না বুঝে তাহলে জোর করে মুসলমান করতে যায় না, ওকে দরকারই নাই, ওকে জোর করে এখানে আনতে যায় না, অপাত্রে অন্ন দান করিও না, এরকম কথা হলো লা ইকরাহা ফিদ্দিন। আয়াতুল কুরসির পরে এই আয়াতের কথাটা বলা হয়েছে যে দিন না তুমি এটা বাড়াবাড়ি করতে যাও। এরপরও যদি না বুঝে যে বোকাকে জোর করে কেন তুমি নিয়ে আসবে এখানে? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, কে কি করলো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কি করে গেলে, এটা হলো দেখার বিষয়, এটা হলো দেখার বিষয়, এটা হলো লক্ষণের বিষয়। সর্বশেষ কথা, সুযোগ আসে না, সুযোগ হয় না, যখন সুযোগ আসে হাতছাড়া করতে হয় না। যেটা একটা বৃদ্ধা মহিলার কথা বারবার আসে, চলে আসে, মসজিদ মাদ্রাসার কথাগুলো চলে আসে। আমি ওরই ধারাবাহিকতায় বলবো, আমাদের 70 ফিট মানে একটা কার্পেট 10টা থেকে 12টা লাগবে। সেই মসজিদে মাদ্রাসা শীতের মৌসুমে এতো আছে, মসজিদে সে মাদ্রাসা যে এবার শেষ বছর, আলহামদুলিল্লাহ গর্বের সাথে আমরা বলতে পারি সমস্ত লোকের এই মাদ্রাসার জন্য মিরপুরবাসীর অবদান আছে। সবাই এখানে কি ভালোবাসেন, মায়া মমতা করেন, দয়া করেন। এই ভালোবাসার একটা প্রতিফলন একদিনে তো হয় না। গাছটা যখন রোপণ করা হয়, দেখতে হয়, গাছ হয়, পাতা বের হয়, বয়স হয়, ফুল হয়, ফল ধরে, তখন আরো বড় হয়, আরো ফল বাড়তে থাকে, হতে হতে আরো বর্ধিত হয়। জানেন, এটা আনন্দের সাথেই বলতে হয় যে এবার মাদ্রাসা দারুস সুন্নাহ থেকে 10 জন নয়, 20 জন নয়, 40-এর বেশি, 40-এর বেশি দাওরা কমপ্লিট করে ফারেক হবে আলহামদুলিল্লাহ। যেটা আগে মানে ছাত্রই ছিল কি 40, 50, 60 জন, কিন্তু ফারেকই হবে কি 40-এর বেশি। আবার হেফজ বিভাগ থেকে আগে 2-3 জন, 4 জন, 5 জন, এবার হবে 11 জন। মহিলা যে শাখা আছে, মেয়েদের যে শাখা আছে, সেখানে হয়তো 3 জন, 4 জন, 5 জন, এবার হবে 14 জন। এই যে সংখ্যাটা বিশাল, এটা আমাদের একটা গর্বের বিষয়। তারা এই কথাগুলি বলবে, এই কথাগুলি প্রচার করে, দাওয়াতটা দিবে, এর সহযোগী যদি আপনি হন। কথাটা নেই, কেন বলতে পারছি না, সময় শেষ হয়ে গেছে। বুখারীর একটা হাদিস আছে, মুসাহাবাতু আহলিল ঈমান, এরকম ইমানদার এই কথাগুলো সহচর্যে থাকে, উঠা বসা করে, ওই জাহান্নামে যে পূর্বে আর জান্নাতে একজনও যদি যায়, যে আল্লাহর কাছে বলবে ইন্না বাযা ইখওয়ানিনা ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়ামালুনা মা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছে, আমি একা কি করব, আমার তো ভালো লাগছে না। যদিও ভালো লাগার জায়গা, তো বলে কেন, কি হয়েছে? বলছে আল্লাহ আমার কত ভাই ছিল না আমার সাথে, ওরা যে সালাত করতো আমার সাথে, ওরা যে রোজা রাখতো যে আমার সাথে, এবং ভালো কাজগুলো যে সম্পূর্ণ করতো, তো ওদেরকে যে পাচ্ছি না। বলছে ঠিক আছে যাও, জান্নাতে ব্যক্তির এত মান হবে, আল্লাহকে প্রেসিডেন্টের মতো মান দেবে। যাও, ঠিক আছে, ঠিক আছে, জাহান্নামে তুমি যাও। তো যায় দেখবে কেন ডান পা পর্যন্ত এখানে আছে, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত আগুনে পড়ছে। বলবে এদেরকে উঠাও, উঠানোর পরে জীবন্ত পানিতে গোসল করিয়ে জালি পাতা বের হলে গাছে যে কোনো নতুন সৌন্দর্য বের হয়, এরকম পুরা চামড়া পরিষ্কার হয়ে নতুন চামড়া ধারণ করে পূর্ণাঙ্গ পরিষ্কার হয়ে এই জান্নাতে ব্যক্তির সাথে হাতটা ধরিয়ে দিবে। হাতটা ধরিয়ে দেওয়ার মধ্যে তুমি যাও, তোমার কথাই মেনে নেওয়া হলো, এদের সবাই গেলে একসাথে জান্নাত। এই সুযোগটা করে ডান বা অন্য কোথাও নাই, যেখানে সেখানে নাই। এটা বলে বুঝার বিষয় আছে। এই আয়াতুল কুরসির যে কথাটা বলছে আল্লাহর জন্যই, লিল্লাহে, মসজিদ হোক মাদ্রাসা হোক, এটা নিজ দায়িত্ব করতে হবে। কে কি বললো না বললে না, নিজ দায়িত্ব আপনাকে করতে হবে। এই জন্য এবার যে ফারেকি অনুষ্ঠানে বা এই অনুষ্ঠানে অনেক খরচের বিষয় আছে। আমি সকলের কাছে আপনাদের কাছে দাবি করব, মসজিদ, মাদ্রাসা, কারফেট, ফারেক অনুষ্ঠান যত যা আছে, ভাই বললে নাই, নিজ দায়িত্ব করেন, লাভবান হবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং যে আমি ঘটনাটা বললাম, হাদিসটা মনে হচ্ছে ফজিলতের হাদিস, সহিহ কিনা জয়ীফ, আমরা তো সহিহ আকীদা আহলুল হাদিস, সহিহ আকীদা লোক তো বলবো না আহলুল হাদিস, যে সহিহ না জয়ীফ তো মানবো কি মানবো না। সূরা নিসার 40 নং আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ আমি সকল আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এবং সবকিছু বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। আমাদের কাজকর্ম সবকিছুর মধ্যে আল্লাহ বরকত নাযিল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে অনেক ভাই ঋণগ্রস্ত হয়েছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ শিফা আজিলা দান করুন, আমিন।
আমাদের মাদ্রাসা মসজিদ সবকিছু আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আমাদের মাঝে একজন ভাই দাবি করেছেন ক্যান্সার রোগে আক্রান্ত, পাশেই বাসা। উনি বলেছেন তো আপনাদের যদি কারো অবশ্যই যাদের সুযোগ আছে মসজিদের পাশে দাঁড়ানো হবে গেটে, একটু সহযোগিতা করবেন। ক্যান্সার রোগে উনি আক্রান্ত, আল্লাহ যেন তার শেফা আজেলা দান করে, আমিন। এবং আবার একটু স্মরণ করে যাচ্ছিলাম, শীতের মৌসুম আসছে, 70 ফিট কার্পেট 10 থেকে 12টা এরকম প্রয়োজন আছে। আপনারা একটু পারলে যার সাধ্য আছে সহযোগিতা করুন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعز وجل وأتم وهم وأكبر. قوموا